যে হাদিসকে পাইয়ে লইছি ইয়ানো 7 শ্রেণীর কথা আছে। আল্লাহ আল্লাহ সামনে কইতে আছে, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ তোমাদেরকে ইনসাফ করার, ন্যায়পরায়ণ হবার তো নির্দেশ দিচ্ছেন, আর তোমরা মানুষদেরকে পশু পাখি সব কিছুকে ইহসান করবে, দয়া করবে। দয়ার ন্যায়পরায়ণ হইবার নির্দেশ দিতেছে। মুসলিম মিল্লার ভিতরে অন্য ধর্ম, অন্য যারা আল্লাহরে মানে না হের হিসাব বাদ দিলাম, আমাদের ভিতরে তো ন্যায়পরায়ণতা নাই। আল্লাহ জাল্লাহ শাআনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله। 7 শ্রেণীর মানুষকে আল্লাহ আরশের সামিয়ানার নিচে স্থান দিবেন, যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। এই হাদিসে 7 শ্রেণীর কথা। ইমাম জালালউদ্দিন সুয়ুতি একটা কিতাব লিখছেন, সেখানে ৭৯ প্রকারের লোক, সেটা আমি লিখছি, অনুবাদও করছি। এখন কিতাবটা নাই আমার। ৫৪টা কিতাবের ভিতরে এখন ৫৪টার কোনোটাই নাই, শুধু জুমার খুতবাটা আছে। প্রবাসী যারা আছো তারা 01720538581 এই নম্বরে হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে আমি পাঠাই দেব। শুধু এই জুমার খুতবাটাই আছে, দুইটা মিলে একটা ৩৫০০ টাকা দিয়া। ওই কিতাবগুলো নাই, যাদের দরকার তারা নেবেন ইনশাল্লাহ, পড়ে আমিন। দেখো, প্রথম চান যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ বাদশাহ সর্বপ্রথম আরশের সামিয়ানার নিচে আল্লাহর কাছে স্থান পাবেন। তামার জমিন শুধু যেখানে বসে আল্লাহ বিচার করবেন, সেখানে ছায়ার ব্যবস্থা থাকবে, প্যান্ডেল টেনে টেনে। প্রথম রুল নম্বর, ইমামুল আদিলকে নিয়ে আসবেন। যার ঘরে এনে স্থান দিব, এই গুণের আর বিচার নাই, এই গুণের মহব্বত করি আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। আল্লাহ রসুল হাউজে কাউসার খাওয়াই দিব ডাইরেক্ট। আলেমের ঘরে আত্ম করে খাওয়াইব, ইয়ের তারিফ নিজে কোষ করি করে খাওয়াইব। আর অন্যগুলোরে বোতল ভরি পানীয় পাত্র আছে, এদিনে করে খাওয়াইব। সাহাবিরা খাওয়ায়, হুজুর কনফার্টির লোকেরা আপনি নিজে হাতে হাউজে কাউসার খাওয়াইবেন করে। মাইজদিত কিছু লোক শক মার্কেট করছে, কত কিছু করছে, কিন্তু আর ইমাম সাহেবেরা, তারপরে আর আলেমেরা ৬০০ টাকা ১,০০০ টাকা ৮০০ টাকা বেতনে চাকরি করি, ফাঁসে ৮০০ টাকা বেতনে চাকরি করি ইসলামের ডোর টু ডোর পৌঁছেছে। কেউ কোটিপতি, শিল্পপতি, প্রজাপতি, রাষ্ট্রপতি হয়েছে। আর আলেমেরা এই অল্প বয়সের বেতনে ইমামতি করছে, মসজিদ মাদ্রাসা খেদমত করে ইসলাম পৌঁছেছে কিয়ামত পর্যন্ত। আমার এই ননাইয়া আলেমগুলারে আমি হাউজে কাউসারের পানি নিজ হাতে খাওয়াবো। তাহলে হুজুর কে দাম আসেনি? হ্যাঁ, হুজুরগুলোকে মহব্বত তৈরি করেন, হুজুরগুলো কাছে মাইয়া বিয়ে দিবেন। মা বোনেরা যারা ট্র্যাক্টরের মাধ্যমে অনুষ্ঠান শুনতে আছে না, প্রজেক্টর, আমি তো কেছি ট্র্যাক্টর, এই হুজুর চাই বিয়ে দিবেন, মরবে হে হুজুর দরকার হইব। অন ভালো লাগে না আর কি হুজুর, কিন্তু হুজুরকে বেগুন শুকিয়ে আছে, এটা জানে, বিয়ে বই তো রাজি নেই কেউ, ঠিক রে? আজ যে রওয়াজনী মাইয়ারে বিয়ে দিব হুজুর চাই, নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তির মাইয়া পড়ে হিয়ানে, বিয়ের দিন আইসে বিয়া করি বেল্লাই মাইয়ারে, মাইয়ার মা কইতেছে জি কবুল ক, সিনাদি ঠেলে কবুল করছা, তুমি কবুল ক। আর আব্বা তুমি এত দাঁড়ি লম্বা, এরকম সিটিং মাইয়া বর্তমানে প্রজেক্টরে বই বই আর ওয়াজ হনে না রে, বুঝলো হনে না? হায় হায় রে। এখন ইমামুল আদেল, ন্যায়পরায়ণ বাদশাহ, বলে হুজুর তারা বাদশাহ হইলাম কন্দি ২৬০ রাষ্ট্র, ২৬০ রাষ্ট্রের ২৬০ জন প্রেসিডেন্ট, তারা ইমাম রাষ্ট্রপতি হইলাম কই? আপনি আপনার ফ্যামিলির ইমাম, বাড়ির ইমাম, গ্রামের ইমাম, আপনার আন্ডারে যদ্দূর আছে এদ্দূর যদি আপনার ন্যায়পরায়ণতা করতে পারেন, আল্লাহ আপনারে ইমামুল আদল হিসাবে, ন্যায়পরায়ণ হিসাবে
আর সে সামিয়ানার নিচে স্থান দিব। আমরা আঙ্গো বেলানগর রাজি সাহেব দৈনারা আমরা সাইরগা মাইয়া 8 টাকা হলা আছে, আল্লাহ জান্নে জান্নে সম্পদ দিতে গেছে, আপনি এমনি দিবেন। বুড়িয়া মাইজ দি মার্কেটের জায়গায় দি হোলার নামে দি মিষ্টি আনি, তারপর জোর নজরে জির করে বলা জি জিরা কান দেখো আব্বা জব করে দিছে, না আব্বা দোয়া করে দিছে, তো করে আল্লাহ দিব। এরকম সিটিং হাজি বর্তমানে আমার মাহফিলে নাই রে। হেতে মাইয়া করে ঠকায়, হেতে বেলা নাগে দই নাতে লাইল কাটি জোর নজর সব সোজা করে, সব সোজা করো, সব সোজা করো। হেতে লাইল কাটা আসি, লাইল কাটা আসি আসেনি এতে। তুই সেইটার ব্যাংমত করি তুই সেইটার আঙ্গুল হাত দিকে দেয়া বুড়িকের দিকে দেয়া আচ্ছা দোষ সব আরো আকুল রেডি। তুই সেইটার 1 ইঞ্চি জায়গা যদি কারো তুমি দখল করো, 7 তাবক জমিন তোমার গলাতে ইউ তাও লটকাইব, ঠিক কিনা? কি রাষ্ট্রের জায়গা, কি জনগণের জায়গা, কারো জায়গা দখল করা যাবে না। 3 টিয়া থাকলে 2 টিয়া হলার 1 টিয়া মাইয়ার। আমনে মাইয়া করে মাইয়ার অংশ বুঝে দিবেন, আমনে সব দিয়ে লাইতে আছেন, হোলার করে দিয়ে লাইছেন, কি জবাব দিবেন আল্লাহর কাছে, ঠিক কিনা? আর কিছু ইসরায়েলিয়া ভাই আছে, হাতে ফিলিস্তিন টিয়া হারায় আঙ্গ বেলা নগরের বিকেশে নগদে রকেটে দূতাবাসে টিয়া হারায় ফিলিস্তিনের লাই কিনলে ফিলিস্তিনের কাছে আগা বেলে ইসরায়েলরা দখল করছে। হাতে যে হাতে বোনের জায়গা দখল করছে, হাতে নিজে ইসরায়েল, ঠিক কিনা? বুড়িয়া 1 ডিসিমেল শক মার্কেটের জায়গা দিয়ে দিছে, মাইজদি কোর্টের জায়গা 1 ডিসিমেল জিগো নামে দিছে, জায়গার দাম 80 লাখ টাকা। ক লাখ? ফাঁসের মার্কেট ওলারা মূলাইতে আছে 80 লাখ। হেতে গুন্ডা ফান্ডা লই বেলা নগদ তু ফাঁসের দোকান ধরে করো কল্লা ভাগ করে এলে গোলামের ভোট। আমার বোনের জায়গা আব্বা দিয়ে গেছে, বইনে ছাড়লে আমরা পাবো 2 টিয়া যদি ছাড়ি, আর আমরা দিলে বইনে হাই ভক্তি মূলাস দে গেড়ি তো আলাদা করে গেলে। এরকম সিটিং ইসরায়েলিয়া ভাই বর্তমানে আমার মাহফিলে নাই রে। এতে 80 লাখ টাকার জায়গা 80,000 টাকা দিয়ে দাম পাই লইয়ে না লাইলো। এতের নাম ইসরায়েল, এতের নাম তোরা ইসরায়েল সাথে ফিলিস্তিন যাস, ইসরায়েল আঙ্গো বেলানগর আছে। খবরদার বইনের অংশ দিয়ে লাইবা, বইনেরা সাইতোকা বাইর মতো করি কো সাইতোকা জোরে কো সাইতোকা। বইনে চায় না 3 কারণে। কারণ যদি বুড়া বয়সে অনেক সময় বুড়িকে তালাক দিয়ে লেতে পারে, তাহলে তো বাইর বাড়ি খাইবার জায়গা নাই। 2 নম্বর হইলো হলাম মাইয়ার বিশ্বাস নাই, ঠিক দিদি? ভাত খাবার না খাবার। তারপরে হইলো আরো একটা হইলো আরে তে আনি কি দিম কিতা করিম কোন তুইম, এই সমস্ত টেনশনে বইনে সাহার দরকার নাই। তুমি বইনের জায়গাটা পয়সাটা সমপরিমাণ বইনে যেভাবে দিলে খুশি হোক, নিজ দায়িত্বে দিবা। বইনে যেন চাহান্ন লাগে, বইনে এল্লা শর্মে চায় না। তুই বোনের নাইন টাইয়ের খরচ বছরের 2 বার, আর বোনের কোটি কোটি টাকা আছে বেটা। তুই নিজে ইসরায়েল বেটা, তুই সিটার, ঠিক কিনা? যুগ থেকে যুগান্তরে নারী করে গালি টকাইতে আস তোরা। আল্লাহ পুরুষের শান্তি নেই, এদিনেরও আল্লাহ বেজ্জিতি কম করে না। এদিনেরও আল্লাহ অন্য মহিলাদের সিস্টেম করে বেজ্জিতি করায়, মহিলার হয় এদিনের দাম দেয় না, ঠিক না রে? তোরা সঠিকভাবে চল, আল্লাহ তো করে দামের ব্যবস্থা করে পড়ে আমিন। তোমরা দিলে তো আনো যখন প্রেসিডেন্ট হইলেন, তোমার ক্লাসমেট ছোটবেলার বন্ধু একসাথে ছাগল চড়াইতো, দেয়া করি বললে আইসি প্রেসিডেন্ট হাউসে। ও বাইরে তুই তো রাষ্ট্রপতি হলি রে, ইমামুল তারপরে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হইলি রে ভাই। আয় তো হে ছাগলও চড়াইতে আছি বেলানগর, আজ হয়ে গেছি সংসদে আইসি। কত ভাই কিনলে আইস আইসে যে কত আড্ডা দিব, কথা কইও, মনের দুঃখ সুখ কইও। ক বুঝছি কত এটা কি পার্সোনাল কথা কবি বললো গে না রাষ্ট্রের কথা? ক না ভাই এটা পার্সোনাল কথা কইও। টপ করে তিনি বাতি নিবে ওমরা দিলে তো না কবে বাতি নিবে আমাদেরকে কেন কথা কইও। ক ভাই রে ভাই রাষ্ট্রের বাতি জ্বালাইয়া
পার্সোনাল কথা বললে আমার আল্লাহ আমার হাসর মাঠে অ্যারেস্ট করবে। রাষ্ট্রের বাতি জ্বালাইয়া পার্সোনাল কথা বলা জায়েজ না। এটারে বলা হয় ইমামুল আদেল, এটারে বলা হয় ইমামুল আদেল। দেখছেন নি কোথায় সে মুসলমান? ওমর রাদিয়াল্লাহু আনহুর ফোলা বেলানগর মাদ্রাসা হরে নুরানি মাদ্রাসা কোত্তার মধ্যে 14 তালি কতালি ওকে হস আছে আমরা তালিও আছে ফলানেরা সরম দেয় রাজার হলা 14 তালি কে ইচ্ছা লাগে এত ছোট মানুষ এত সরম আছে বাহ্যে মুক্তব সুযোগ মায় আর ওইটার ন কারে পারে নতুন জামা না দান হইতাম তাই মাদ্রাসা চাইতেন না। আচ্ছা তোর আব্বা সংসদে তো আইও আইলে তোল্লাই দেখি কোত্তার কি ব্যবস্থা করতে এরি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আইছে কইরে ওলা আল্লাহ ওকে কোত্তা নতুন ছিল ওলা তো হইতো না আর হারা কোত্তা হিন্দি যাইতো না কত হইছে তো নাই। 1 মাসে বেতন যা হয় 15 দিনও চলতে আরি না। মাস শেষে মাস থাই যায় বেতন শেষ হয়ে যায় কসাও জানে আনো না ওলা কাল্লা মুক্ত যাইতো না মাইজ দিতে ওলা আল্লাহ কোত্তা ছিলে কেন। তো অর্থমন্ত্রীর ফোন দিছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন তো ফোন নাই খবর দিছে কি আইছে। তো অর্থমন্ত্রীর আরে অন্ত ফেব্রুয়ারি চলে আরে মার্চ মাসের অগ্রিম বেতনটা দিয়ে লাও। অর্থমন্ত্রী কয় জাহাবনা আপনার অধীনে আমি চাকরি করি, আপনার কাছে 3টা প্রশ্ন আমার, যদি মন চায় জবাব দেন। কি কি প্রশ্ন? আমিরুল মুমিনিন 1 মাস আগে যে আপনি বেতন নিবেন 1 মাস পর্যন্ত আপনি হায়াত পাইবেন এরকম গ্যারান্টি আপনার আসেনি? না তো এরকম গ্যারান্টি নাই। 2 নম্বর প্রশ্ন হচ্ছে আমিরুল মুমিনিন অগ্রিম বেতন খাইয়ে আপনি মরে গেলে আপনার রাষ্ট্রের জনগণ আপনার বেতন এটা মাফ করে দিছে এরকম কোনো গ্যারান্টি বা তো লিখিত ডকুমেন্টস আসেনি? নাই, আল্লাহ থেকে কোনো লিখিত ডকুমেন্টস নাই। 3 নম্বর প্রশ্ন হলো আমি আপনার চাকরি করার আগে 1 মাস আগে বেতন দেওয়া রাষ্ট্রের আইন কোরআন সুন্নাহর আইন মোতাবেক জায়েজ আসেনি? না এটাও তো জায়েজ নাই। তাহলে আমি কেমনে আপনাকে 1 মাসের অগ্রিম বেতন দিয়ে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে বললেন আমার রাষ্ট্রের অর্থমন্ত্রী এত সৎ, আল্লাহর শুকরিয়া, এটাকে বলা হয় ইমামুল আদেল। আমরা কোথায় আছি? কে কার মালটা খাইও, কে কারে কেমনে সাইজ করিও, ইনসাফ নাই। এমনি আল্লাহ ধরে না আমাদেরকে। ঠিক হইবার সম্ভাবনা আমি দেখতেছি না। যতই ওয়াজ করি বিল্ডিং কি বন্ধ আছে না? সোমবারে পরিকল্পনা করছে 6টার হরে তুরস্ক ওলারা কেউ ওমরা যাইব, কেউ সিঙ্গাপুর যাইব, ভিসা কারো মাইয়ার বিয়া, কারো মাইয়া বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটিতে পরীক্ষা, কেউ বাসরঘর করব, কেউ মাস্তি করব, আমেরিকা যাইব, আল্লাহকেও যাইব। কে সোমবারে দিছে লড়া পড়বেলা চিনি ছাড়া দে লড়া নাই। বেলানগরে দোয়ানে ইদ্রিসের দোয়ানে দিয়ে না রুবিল্লা সাইমিন্ডা লাগছে ওগা ওগা এনে বকে থাপড় দিকে তুই গেলে ওরায় কত রন কানহার আলাইব কিচ্ছু করতে ইত্তিন তুই কসি দে আসা হাতি ন তুই গলে হইব না হাতি ন তো হেতে তুই গলে হইব না আই গলে হইব। আল্লাহ তোকে দোনোগাত যে কেউ কস কারো কথা হইতো না যেটা কইলে হইব। ফাআলুল লিমা তিনি যা ইচ্ছে করে তা করে যাবে। ফাআলুল লিমা ইউরিদ তিনি যা ইচ্ছে করে তা করে যাবে। তোকে কারো কথা হইতো না। 41 সাল 51 সাল 61 সাল দু বাইর মতো করি গো দু মারিয়ে লেবো তো করে। এখনো সময় আছে আল্লাহর দিকে চলিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আই লাভ ইউ ক ঘরে কোরআন তেলাওয়াত শুরু কর, নামাজ শুরু করে দে আম্মাজিরা। এই তোকে ফেনী সদর থানা 6-7 লাখ লোক আছে নোয়াখালী সদর থানা। আর দেয়া জরিপ করে আজ হাঁসগা বেডি কোরআন শরীফ পড়ছে, হাঁসগা বেড়া কোরআন তেলাওয়াত করছে। আই নো আই ক্যান চ্যালেঞ্জ ইউ। তো কারে রাখবে আল্লাহ? বেগুন সকাল 9টা বাজে ঘুমোতে উড়ে বেড়া বেড়ি উড়িয়ে কালা হাঁড়া এটা টেলে ফেসবুক চালা ইউটিউব। ঠিক রে? আমি খেয়াল করছি কালাহাটার উপরে আল্লাহর গজব অনসা পৃথিবী ঠিক হইতো না। আগে তো করে ধরিয়ে তেলটা বন্ধ করিয়ে নেব, তেল গ্যাস এডিনের লগে কারেন্টের সম্পর্ক, কারেন্ট নাই ফোনও নাই আর বাস সোজা তারের মতো সোজা নেটও নাই, আগের মতো করিয়ে নেব।
আগের মতো করি এলে তাবু টাবু কিছু কিনি রাখ, তেরফাল তাম্বু তো লাগবো। বাড়িওয়ালা সামনের মাসে বাড়ি, মার্চ মাসে বাড়ি ছাড়ি দিবা, তুরস্কে ফেসবুকে আছে বাড়ি ভাড়া বাড়াইছে, কয় কত দিতে মায় তো তার বারো। এবার ভাড়াটি স্ট্যাটাস দিছে কয়েক কবারে বাড়েছে, একটা সোমবারে কোন এক তাবুর ভিতরে আছে, ত্রাণ খাইতে আছে, হাই যে আডারিটা খাই, আঙ্গো বাড়ির মালিক হে আডারিটা খায়। এই অবস্থা আইয়ের বাইর মতো করি গো, আইয়ের। অনেকে আমরা জুলুম করতেছি, মানুষকে মানুষ বলে ভাত্তা দিই না। আমি বাড়ির মালিক না, আমি বাড়ির জমিদার। তো একসাথে আডারিটা খাইবা, একসাথে একই তাবুতে, সেদিন বেশি দূরে নয়। আডারিডা কি হিডা গল্পের মতো ওয়াজ হাইটা জাতীয় ইংলিশ টয়লেট বইয়া লাইছ না। ওই ছোটবেলা বাইর মতো করি, ওই ছোটবেলা দোকানটা বাতির টেলে রাখছিলি দে, মাসের ধরনে দি কতদিন হিসল খাই হড়ি গোসল করি গেলিস ঘুরমে দে। আবার সে যুগে তো করে নিয়ে আসতেছে আল্লাহ, বহুত সুযোগ দিছে। দিতে দিতে চাঁদের দেশও গেছ, মঙ্গল গ্রহে যাই পেলে আডসের বাতাস ধরে বিমান বানায় ফত করে যাচ্ছে, মনে চান না চাই এমনি চলছের। একটা মানুষ মরতে হবে এই চিন্তাটা কারো অন্তরে নাই, শান্তি আছে। বুড়িয়া সাগুর আনি খাইতে 20 বছর আগেও বুড়িয়া বাদ দিল্লা দিছে, অসহায় মানুষ আসিল। আগো বেলানগর বিল্ডিং লটকালেছে, মাইজ দি মার্কেট টার্কেট আছে, আল্লাহ দিছে আলহামদুলিল্লাহ। বেনসন সিগারেট টানে দেয়াতে বুড়া ঠোঁটে যারা বাপলা দে গোলামের ভূত ভাগ করিলেন সাই গোলাপি দে বুঝতে এক গোলাপ নিয়ে লাগবে ওরা। এরকম সিটিং বুড়িয়া বর্তমানে আমার মাহফিলে নাই রে। হেতেরে এতে কাপে যাইতে বলে যেন হেতের মতো দুর্বল মানুষ পৃথিবীতে আর নাই। না আমি মুজুর বেলাম বাইবে দিস বোমা হল্লা বাজার তাদের কত লাগা হারিটা তো এত জাগা মতে বীর বাহাদুর সাজে এবাদতে আইতে গেলে, মসজিদে নামাজান হইতে গেলে, জিকির আজকার করতে গেলে, তাবলীগের দিনের কাজ করতে গেলে, একামতে দিনের কাজ করতে গেলে এত সময় নাই। জোয়ান্নারা একদিকে, বুড়িয়ারা একদিকে, বুড়িরা আরেকদিকে, আল্লাহর দিকে কেউ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে কেউ নেই। এই জন্য ধরা আমাদের অতি শীঘ্র। ইমামুল আদল বুঝছেন নি, খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ, ওনাকে ইসলামের পঞ্চম খলিফা বলা হয়। উনি যখন প্রেসিডেন্ট হইলেন, আল্লাহ ওনার ক্ষমতা দিল। ওনার ক্লাসমেট, বন্ধু বান্ধব, বোর ক্লাসমেট, বান্ধবী, শালা শালি, শালার শালা, তুষা শালা, সব আইসে প্রেসিডেন্ট হাউসে। আই কয় জাহাফানা, আরে নোয়াখালী সদর উপজেলার নির্বাহী অফিসার বানান, কেউ কেউ ডিসি বানান, কেউ কেউ শহরের জায়গার নামে বন্দোবস্ত দেন, কেউ কেউ পৌরসভার ড্রেনের কাজটা দেন, কেউ কেউ সড়ক বিভাগের কাজ দেন, ব্যাগে সাইতে আছে। উনি কেউ সবাই সবটা দিই না, আরে কত সুযোগ দিলাম। উনি লাকড়ি টাকড়ি জোগাড় করি সংসদের সামনে বিশাল অগ্নিকুণ্ড স্থাপন করছে, করি আগুন জ্বালাইতে আছে, ধাও ধাও করি বিশাল অগ্নিকুণ্ড। আত্মীয় স্বজন যেগুলো আইসি বেগুন চাকরির লাই, টেন্ডারের লাই, কতটা আরে টানি, আচ্ছা ভিতরে টানি, আরে মেলা মারি আগুনও হালাও। ওইটা কোন ধরনের কথা? আমরা আঙ্গ কলিজের টুকরা, প্রিয় মানুষ, আমরা কেমনে আগুনও হালাই? আমরা এই পৃথিবীর সেরা মানব এখন না, তোমরা অবৈধ সুযোগ দিলে তো আল্লাহ টানি হালা দিব জাহার নামে, তা আল্লাহ হালাই তো তোমরা আর হালাও। এটাকে বলা হয় ইমামুল আদেল। মৃত্যু পর্যন্ত ইমামুল আদেল ন্যায় পরায়ণতা প্রতিপালন করিবেন, আল্লাহ মহব্বত করি ইনসাফ মোতাবেক চলবেন, আল্লাহ মহব্বত করি আপনারা আরশে সামিয়ানা নিচে প্রথম চান্সে স্থান দিব। কথা অনেক ছিল, বলতে পারলাম না। 2 ওয়াশাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি, ওই যুবক যুবতী যারা ছোট্টবেলায় ইবাদত বন্দেগী করতে করতে বড় হয়েছে, বুড়ো হয়েছে, এই লোকগুলারে আল্লাহ আরশ আজিমের ছায়ার নিচে 2 নম্বর প্ল্যাটফর্মে স্থান দিব। ছোট অবস্থায় যারা ইবাদত করছে, এই যারা ছোট ছোট সোনামণিরা আগে ভাগে চলিয়েছে, কলজার টুকরারা, এরা আরশ সামিয়ানার নিচে স্থান পাইব যদি বড় হয়।
আগে জয়েন্ডা করে নওয়াজ উঠতে গেলে ভাইসাব কোন আগে বয়াস হয় না, বয়সের প্লুরাল নম্বর বয়াস। এরে সময় 1 ঘন্টা কি আলোচনা করতাম। তোর মাথাটাতে হইলো লক্ষ লক্ষ ক্যাবেল, 48টা পৃথিবী লাগবে যদি মাথাটার কম্পিউটার সিস্টেম তোরে বইয়া মেশিন পত্রগুলা। এখানে সার্কিট ব্রেকার আছে মগজের পিছিয়ে, এটা এক্সচেঞ্জ অফিস আছে, এটা গরম হয়। বিজ্ঞানীরা লেখে মাথা কি পরিমাণ গরম হয় কাজ করতে গেলে। পদ্মা, মেঘনা, যমুনার মতো বিশ্ববিখ্যাত 3টা নদী হোস পাইপ লাগাই যদি ফায়ার সার্ভিস স্টেশন বইয়ে তোর এনো আনি ডালে স্প্রে করে, মাথা ঠান্ডা হয় না, এত গরম হয়। এক ডিভাইন পাওয়ার মাথাটারে ঠান্ডা রায়, তার নাম বেলানগর। আমি ইসিবুদ্দ মারামারি লাগলে দেন না কনে মাথা গরম করেছে কোবালাই, তুই মাথাটা গরম করেছে তোর কজন কিন্তু। এখন সায়েন্স লেখে মাথা গরম হয়, মাথা গরম। এই মাথাটা তোর সব কিছু কন্ট্রোল করে। মুখের মধ্যে তোর 4 লাখ তার আছে, এ ঠোঁটে ঠোঁটে ফেসবুকে এগুলো আইয়ে বুড়িয়ে বিড়ি টানে, ঠোঁটে ঠোঁটের মেসেজ দেয় মনু যেটার বিড়িকে করতে শক্ত করে ডর সাই বাতাসান খাই না, ঠোঁটে মেসেজ দেয় রিপ্লাই যেটা কামাইতো ন বাতাস লিক হয়েছিল কর্তৃপক্ষ দায়ী নয়। ইতি আপনি যেটা 2খান ঠোঁট রগ এগুলো কাজ করে না। তো নতুন হুন্ডাটা যেভাবে ব্রেক দিলে খাড়াই যা জায়গা, হুন্ডা হুরানো এইভাবে বেড়ে কয় না, ঠিক রে? বুড়িয়া ইয়ান দিবি এটা নেই, ইয়ান দি বাতাস লিক হয়ে যায়। ঠিক রে? ঠিক তদরূপ বুড়া কালে অজু করলে অজুর গ্যারান্টি নাই 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 রে। দেখবি বুড়িয়া করলো গাড়িস ওই হাতের দিকে লেগে যেটা আইয়ে না মেড়ি খাওয়াইও, এ খাওয়াইও, সারানি খাওয়াইও, লাইলে তো ওষুধ তো নিছে না, ফাঁসা গালা কোমরা কাটা শুরু হয়ে যাবে। কি হয়েছে এটা কিতে করলে রে? মাতিচ্ছে কোমরা কাটিয়ে লেছে। জোয়ান কালে মূলত তোর আবাদত, বুড়ো কালে কামাই তো নত। কত মেসেজ দিবি মাথা থেকে ফাঁসা গালার রগ হিয়ানো আছে কয়েক লক্ষ রগ। এরে মনু হাত গা কত তৈরি আসছা ফাঁসা গালা রিপ্লাই মেসেজ দিবে এক্সচেঞ্জ অফিসে, যেটা আইতেছি না তুই বুট বাদাম খাও কা উইতিস সেজদা রুকু দিবি সুবহানাল বেল আজিব পাস করে বাতাস বাড়ে যাব। কত মেসেজ দিবি রে ফাঁসা দরসা গো 58 কত দৌড়ি ভাই, যে 8 বছর ধরতে আছি বাতাস আটা কিনা 57 ধরতাম। সেজদা দিছ তুরা সোনার বাংলা খালি বাতাস আইয়ার যায় আর তো বাংলা। তাইলে আবাদত বন্দি কি বুড়া কাল না জোয়ান কাল? আর জোরে ও তো গো জোয়ান না সিটিং এর ঘরে বুঝাইতে গো পারিলাম না। আঙ্গো বেলানগরের হাজি কুদ্দুস, হাজি হেতায় যে 10 বছর বেহুশ, হয়াত আছে হুঁশ নাই, হয়াত আছে হুঁশ। তো এখন জুমার নামাজের সময় শেষ, কারামান কাতিবিনে বারকাড়ি করে ইজ্ঞা কো নামাজের খাতা লেও, হিজ্ঞা কো আয়াত থেকে নামাজ হইছে নাই, নামাজই কেন লে, ইজ্ঞা কো হইব কেন, তার তো হুঁশ নাই। ইজ্ঞা কো হুঁশ না থাকলে গেছে হেতা তো হয়াত আছে। ওরে কথা তো ঠিক, এখন ফোন লাগা আল্লাহ রে কিতে লেখন তার খাতাতে, আমল নামার ডায়েরিতে। বারালাহি কে রে তোরা? আমরা ফেনী সদর বেলানগর তুই বলছি হাজি কুদ্দুসের কেরামান কাতিবিন। সমস্যা কল্লা ইন্টারন্যাশনাল মামলা, বুড়িয়ার হয়াত আছে হুঁশ নাই। নামাজের সময় শেষ, ফাঁসা গালাতে গু মাসি ইয়ে পড়ে দিয়েছি বেহালের মতো পাগলের মতো। আছে না এরকম মুমূর্ষু রোগী? আহা অসুস্থ হইলে বুঝবি রে, আগে আমার কাছে বুড়িগারা দোয়া নিত, হুজুর দোয়া করি নাই অসুস্থ, আয় আসতেন কিরে মানছে কেন অসুস্থ? অন আজ 2 মাস আয় অসুস্থ বুঝিয়ে। অসুস্থতা কারে কর? গাড়ি থুইতলে দিস এইটা দিশার আলাই অন বুঝিয়ে বুড়িগারা কি কষ্টে আছে কোথার কাটারা। কথা বুঝতি রে? আল্লাহ কর ঠিক আছে, ঘটনা তো ঠিক, ফ্যাশনের ডায়েরি উল্টো। বুড়িগা হে দিকে কিতা করছে উল্টা দিকে, 50 বছর না মাছ দিয়ে দোয়ান করছে, সেইটার খারাপ আছিল। তাইলে খোলসে এদিকে 40 বছর বিয়া দুইয়ান করছে, ডাকাত বালা নাই। 30 বছরে বিদেশ ছিল আল্লাহ আমার নামা খালি। 20 বছর এত নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটিতে পরিবেশ সময় কামতের দিনের কাজ করছে, নামাজ কলমা পাঞ্জাগানা জামাতের সহিত পড়ছে, এটা ঠিক আছে। আমার আল্লাহ ডাক দিয়া কো আমার আজি কুদ্দুস জোয়ান কালে যে রেটে বদলা দিছে, নাহিদা আয়েশা খাদিজা জোয়ান কালে যে রেটে বদলা দিছে, নামাজ কলমা পড়ছে, এই রেটে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত শুধু আমল নামাতে নেক লিখতে থাকো।
বাংলাদেশ সরকারকে যদি জোয়ানকালে মাথাটা দেন, আপনার নোয়াখালীর এডিসি জেনারেল, তারপরে 59 বছর হয়ে গেছে চাকরি, সরকারের কাজ চাকরিতে আইও না, 1 বছর পুরা বেতন দিও, রিটায়ার্ডে আই গেলে মরণ পর্যন্ত আমি বাংলাদেশ সরকার তোমারে দিব। আর তুমি যদি মরে যাও, তোমার ওয়াইফের আমি বাংলাদেশ সরকার পেনশন দিই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়, জোয়ানকালে ইবাদত বন্দেগী করতে পারলে বুড়ো কালে পেনশন পেনশন পেনশন। জোয়ান্না সিটিং এর ঘরে বুঝাইতে গো পারিলাম না। নামাজ পড়বি নি রে? কারা কারা? লিল্লাহি তাকবীর। বুড়া কাটালে ভোট দিছে লাভ হইতো না, জোয়ান কাটালে পর্দা। মা বোনেরা জোয়ান কাটালে পর্দা করে না, বুড়ো হইলে ঘুরে। হ্যাঁ, বুড়ো হইলে যদি বুড়িরে যদি সালাম দেন, দাদিরে সালাম আলাইকুম, দাদু কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আছেন। হেঁটে এলে কাটতে যাকে হেঁটে দিকে সাহাকে বেল নাই বল নাই, ঠিক রে? আর জিজ্ঞা এখন নোয়াখালী পাইলট স্কুলে পড়ে, বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটির মাইয়া জিজ্ঞা পড়ে নাহিদা, দেখবে রে সালামটা দিয়ে, সালাম আলাইকুম আপু কেমন আছেন? জি ভাই আমি না অনেক ভালো আছি। কথা বলে আপনারা 10 আঙ্গুলের ড্যান্স দেয়, আপনারা আন্টি লানে আন্টি ঘুরে, ভাই আমি না অনেক ভালো আছি। বক কাটিং চুলের ঘুরা, তো ভাইয়া তুমি না 80 মাইল স্পিডে হুন্ডাটা চালালে, ব্রেক দিলে সামনের চুলগুলো আমাকে না আই লাভ ইউ কর, থ্যাংক ইউ। এরকম সিটিং মাইয়া আমাদের নোয়াখালী নাই রে। ফর্দা কি জোয়ান কাল না বুড়া কাল? ওই সেতি করে আমি বুঝাইতে পারিলাম না গো। কথা কয় না, শতানে লড়া। দেখবে না 7, 8, 9, 10 এর মাইয়া করে যদি জিজ্ঞেস করে কি তোর নাম কি দা, আমার নাম না ভাই, আমার নাম নাহি দে, আতরে লড়ায় ডেস দে, এইভাবে দে। আর বুড়িরে যদি জিজ্ঞেস করি দাদু কেমন আছেন, আসি বাবা, কাটতে যায় হার মাতগিরি, তুই সেটি আজকে ইচ্ছত বাদ দিকে দেয়া, তুই সেটি কে সেটি? ওই দাদু করছে, আর কই দি মারি দি। দেখছেন নি আরশে সামিয়ানার নিচে স্থান পাইব কারা? জোয়ান্না মহিলারা। জোয়ান্না কোন পর্দা করে না, বুঝলেন? আরো সৌন্দর্য দেয়া, ওই মাইজ দিয়ে শক মার্কেটও যায়, সৌন্দর্য দেয়াইবার কথা হাজব্যান্ডের, হাজব্যান্ডের সাইরেলার দাম দেয় না, কুত্তার দাম আছে, জামাইয়ের দাম নাই। বেলানগরের উত্তরা আর কুত্তা দই না আইলে যায় চোখা আষ্টদর্গে ঘট করি, মাহফিল তো যদি বাজ্যে কয় রে দরজান খোলো না, কোথায় গেছো? দরজা খুলতো তা জান হিতির কুত্তা সোয়া 3 গে কামড় দিছি, কুত্তা 3 গে আরো একবার কল্লা মিলে কদ্দুরা সোয়া 3 গে কোগা। এরকম সিটিং মহিলা আমাদের মহিলা প্যান্ডেলে নাই রে। আই কই নাই, ক্যামেরাতে যা হইতো কথাটা বেড়া দেশের বদনামি করিচ্ছে, 100 কইস নাই নাই রে। মহিলার ঘরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজ দিছে 60টা, কয়টা? এই যা সাল্লাতিল মারাতু খামসাহা, মহিলারা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়াসামাত শাহরাহা, 2 নম্বর কাজ হলো তারা রমজানের রোজা রাখবো, 3 নম্বর হলো হাফিজাত ফারজাহা, তারা নিজের লজ্জাস্থান হেফাজত করব। লজ্জাস্থান বলতে পুরা দেহ, মুখের কণ্ঠটা ভাষাটাও তাদের লজ্জাস্থান। তারপরে পর্দা, মায়াবী পিচ্ছিল কণ্ঠে অন্য পুরুষের সাথে কথা বলা যাবে না। যদি বলে ভাবি ভাইয়া কথা রে, আরে চশমানি রে, বহুদিন পর গরিবের দরজা হাতির পাড়া এক আরে টানের লগাই লাভ ইউ। কিভাবে বলতে হইব? ফালা তাখদানা বিল কাউল, পিচ্ছিল মায়াবী কণ্ঠে পুরুষের সাথে কথা বলিও না। ওয়াকুলনা কাওলাম মারুফা, ন্যায়সঙ্গত কথা বলো। যদি বলো ভাবি ভাইয়া আছে রে, জানি না কোথায় গেছে, বলতে পারি না, তাইলে হাতে আই লাভ ইউ তো দূরের কথা, টাইগার গাইবে 2 গ্লাস, ঠিক নি রে? আর আমাদের মা বোনেরা উল্টা, জামাইর লোকে জানে তেরে কুত্তা কামড়াই না কথা কয়। নোয়াখালী মার্কেটে গেলে কত সুন্দর শাড়ির কুচিটা ধরি, সালাম কি হতো এত ভালো কাপড় মার্কেটে, সালাম ভাইয়া কেমন আছে? আরে ভাবি গরিবের দোকানে হাতির পাড়া ভাবি বসেন, আপনাকে না একটু টাইগার খাওয়াবো। কোনা ভাইয়া সময় নেই তো, দ্রুত ফিরতে হবে আমাকে। কত সুন্দর করি কথা কর, সুন্দরের প্লুরাল নাম্বার সুন্দর, সুন্দর করে কথা কর।
জামাই গেল কোনোদিন হাসি উঠি কথা কয় না, ফাত্তাও দেয় না। বিয়ে লাইফ সাপোর্টে আছে 69টা অস্ত্রের কবে, শুধু দলিলে আছে, বিয়ে দখলে নাই। মাইজ দি ডাক্তার দেখতে যাইবো এগুলি প্রিন্সের লাগে হাজি হাড়ি যান জামাইরে পেরে যাইয়ের তোমার তো লুক স্মার্ট, ব্রাইডাল চেম্বারের মতো দেয়া যায়, বাসর ঘরের যাত্রীর মতো। কমুক একটু শুই দাও শুই দাও। বাড়ির কিন্তু গীতি আসে না, তোলা থুইছি, কিতাবের নাম তোলা। স্বর্ণ অলঙ্কার শাড়ি টাড়ি যা আছে সব তোলা, কিতাবের নাম তোলা। এরকম তোলা কিতাব আমাদের নোয়াখালী সদর থানা নাই রে। নবীজি কেছে বাড়িতে হাইজবার লাই, বাড়িতে হাইজ দো না, বাড়িতে হইনি লাইনি চলে যে কত চড়ি আইছে। আর বিয়ে বাড়ির যাইবো, গায়ে হলুদ অনুষ্ঠানে যাইবো, ধারণ করে কি কে হারবো না কারবো বুঝা যায় না, এত সুন্দর লাগে। হ্যাঁ হ্যাঁ মা বোনেরা, সাবধান সাবধান, আপনাদের মুখের ভাষাটাও পর্দা। হাস্যটে আল্লাহ বাসা বেশি এলায়। আর মোবাইলের ভিতরে দুঃখিত সংযোগ দেওয়া সম্ভব নয়, দয়া করে রিচার্জ করুন। কিন্তু এমনি এমনি জামাইয়ের লোক এত সুন্দর করে কয়নি, গুগলে আরে কয় 10 মিটার্স ফ্রন্টে ওয়ে ভেলানগর দাখিল মাদ্রাসা, কত সুন্দর করে এমনি আরেকটা দিতে কয়। আরে যদি রায়ান বিল্ডিং এ বাসর ঘর চলবে 12,500 হুরের সাথে, আল্লাহ নিজে কইতেছে যাবজি না হুম বেহরি, আমি আল্লাহ হুরিনের সাথে বিয়ে আই হড়াইও, জামামতা গাল্লা মিশিকে বিয়ে আই হড়াইও। আমি নেয়াজপুরের কাজী সাহেব লাগতো না, কেউ লাগতো না, সাক্ষী লাগতো না, আই নিজে হড়াইও। লিল্লাহে তাকবীর। তো মা বোনেরা, স্বামীর সাথে সুন্দর কথা কইয়ে, স্বামী যখন আপনারে কোনো কাজে ডাক দেয় ওয়াইন কান তাহলে তার নূর, যদি আপনি রুডি খোলাপ দেন, এ সময় যদি ডাক দেন ডার্লিং কাম হিয়ার, এবং লাভবাইক আই এম রেডি মাই ডিয়ার, চলি আইবেন। কি সাহারা তুই দেয় না কিতা করে কাম করতে করতে আগলে গেছি, হাতে করে 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 কুত্তারে লাগে গে বাই তাইলে যে হাতের কুত্তা 3 কাম কম দিচ্ছে আমার লাগিয়েছে সাতনো কাপ করো ইয়ে নেই না। আমরা ওগা বেহুশ অতিথি, ওগা হলদান অতিথি, মানে বিশেষ মেহমান, প্রধান মেহমান, কত কিছু বাজ্যে লাঙ্গরে কিতা জানাচ্ছি তোমার দাওয়াত দেখে কনা গলে হাসে হাসে দেখছো তুই ঘটনা আসা। আরে ব্যক্তি রে তো ঘটনাই নেই তো দুটো কথার কানা হাসে ঠিকই রে। আয় স্টাডি করেছে দাম নাই রে, আমার দাম নাই কিনলে ব্যাড হয়েছে তেল সুখে বেরিয়ে যাবে বেরিয়ে যাবে বেলা ঠিক রে। কত ওয়াজও দেখে কনা গলে দাওয়াতে আয় হায় রে মাহবুব। বিয়া দলিলে আছে দখলে নাই। আপনি ম্যাজিস্ট্রেট, আপনি বড় শিক্ষয়িত্রী, চাকরি করেন লাকসব, জামাইয়ের বাড়ি আপনি নোয়াখালী, অজ্ঞা এক দেশ, তো আপনি তার আহ্বানে কিভাবে সাড়া দিবেন? আল্লাহর দরবারে আম্মা আপনাকে জবাব দিতে হবে। কথাটা আমি আপনার বিবিকে রেখে গেলাম। নবীজি যে কাজ দিয়েছে মহিলারা সেই কাজ করে না, আর মাইয়ের বাড়াও সে আনা কম না। আমার মেয়ে না স্টাবলিশ হবে না, আমার মেয়ে নিজের পায়ে নিজের দাঁড়াবে তো, অপরের উপর ডিপেন্ড করবে না কেন? মাইয়ের বা বেনসনটা নেই বেলানগর, আমাদের গোষ্ঠীতে 30 লাখে বিয়ে নেই তো, 30 লাখে আমরা মেয়ে বিয়ে দিই না। আল্লাহ করতে আসেন অবসর তো মেন শেষে দিয়ে লাও না, 30 লাখ আমরা দেই না। আর এদেশের রাজা বাদশা কি ধনী বেড়া, যার মাইয়া ডকের হেতে অনকেই না, সিগারেট টানে দৌড়ের দিকে চায় কদ্দুর গেছে। কত ছেলেরা আমার মেয়েকে বিয়ের প্রস্তাব দেয়, আমি না পাত্তা দেই না, ঠিক না? ও মেয়ের বাপেরা মোহাম্মদ সাল্লামের মেয়ের বাপ ছিলেন, তার মতো হোক। আপনার মেয়ের বরকতে আরেকজনের ছেলের বরকতে যদি 2টা মানব মানবী জেলা থেকে বেঁচে যায়, ইমানের সহিত যদি তাদের মরণ হয়, সমাজটা সুন্দর হবে, পৃথিবীটা নবসাজে সাজবে, 2টা মানুষ জান্নাতে যাবে। আর আমরা যদি মাইয়া আটকাই যান, বেড়া হোলারা যদি হোলার বা যদি হোলা আটকাই যায়, সমাজে জেনা ব্যবিচার কেউ আসেননি বালা আসি আয়গার আমার, ঠিক না? দেদা আসছে, তারপরে ভূমিকম্পের চেয়ে ভয়াবহ রূপ নিচ্ছে জেনা ব্যবিচার সমাজে, পরকীয়া টিচিং চলছে। খারাপ বালা আমরা কে? মেয়েগারে যত সময় বিয়ে দেন, ছেলেগারে বিয়ে দেন। কিছু কিছু শ্বশুর আছে, শ্বশুর নামের শকুঞ্জ আসেনি, কয়ে গোলামের বউ আমার মেয়ে বিয়ে দিব, তুমি তো ইটালি থাকো, ঠিক আছে, তোমার আব্বা আম্মা হোলা মাইয়া 11টাও আইছে, এত কাজ আমার মেয়ে না সহ্য করতে পারে না। আদরের দুলালি রাজকন্যা আমার মেয়ে,
ঠিক আছে বাবা, এতে রাখবো, মাইজদি মার্কেটে সেখানে ভাড়া রাখবো। ঠিক আছে, তাইলে নিতে পারো, আমার মেয়েকে বিয়ে দিতে প্রস্তুত। 1 মাস পর ফেসবুক মেসেঞ্জারে ভিডিও কল দেয়, গোলামের ফু বলছি না আমার মেয়েকে তুই লাগতে পারবি না, তোর ভাই বোনেরা যে সেখানে কাপচাপ করে, আমার মেয়ে আজ থেকে আমার বাড়িতে থাকবে, মাসে 1 লাখ টাকা করে আমার অ্যাকাউন্টে দিয়ে দিবে, যে বছর আসো সেই বছর আমার মেয়েরে নিবে। পারবা বামদির ফু? পারবা? জি শ্বশুর জি পারবো। হ্যাঁ, আবার বলে পারবো। পারবা? জি 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 ওস্তাদ পারবো পারবো। ঠিক আছে, টাকা পাঠাও। এর থেকে শ্বশুর না শকুন? তো শ্বশুর নামে শকুঞ্জ, এরকম শ্বশুর নামে শকুঞ্জ, শকুনের পুরো নাম শকুঞ্জ। শকুঞ্জ বুড়িকা বর্তমানে আমার মাহফিলে আমার দিকে ভেটকাই চাই দেয় না, নাই রে। পারিবারিক অশান্তি কোথায় যাচ্ছে আমাদের? ভূমিকম্পটা আমাদের ঘর এমনি আল্লাহ ভাঙতেছে না, এক একটা ঘরে কি অশান্তিতে আমরা আসি, খবর লইছা? কারণ হোয়াট ইজ দ্য মিস্টারিয়াস ম্যাটার? ঘরে কোরআন তেলাওয়াত নাই, নামাজ নাই, পর্দা নাই, আল্লাহ জিকির নাই, এই জন্য প্রত্যেকের ঘরে তো শান্তি চলে গেছে। শান্তিতে আল্লাহ ঘরে রাখতো না, আমরা সাজদা দিতেছি আল্লাহরে, ঘরে নামাজটা কায়েম করেন, আম্মা 2 মিনিট কোরআন তেলাওয়াত করেন, প্রয়োজনে 1 সপ্তাহ একটা আয়াত শেখেন অর্থ সহকারে, শানে নজুল, এটা কি জন্য নাজিল হয়েছে, মাসআলা কি, এটা করণীয় কি, মাসালাটা কি, কিভাবে আমরা আমল করবো, নবী কেমনে করছে, সাহাবীরা কেমনে করছে, আউলিয়া কেরাম কেমনে করছে, এইভাবে দরকার 1 মাসে একটা আয়াত শেখেন না। নাই তো মুসলমানদের ঘরে কোরআন তেলাওয়াত নাই। তোরা তো শেয়ানা মনে করছ বছরে একবার তাফসির মাহফিল করি, ওয়াজ শুনবি, কানসুক করবি, হুজুরেরা টিয়ালে যাবো, পপুলার গে মাইকে মাইক টিয়ালে যাবো গো, তোরাও টিয়া দিবি, 3 জন জান্নাতে যাবি গো। আল্লাহ কই এই সজবি দেখে, আল্লাহকে চিঠিবাজি করস তোরা। কোরআন নিজে পড়তে হইব, নিজে বুঝতে হইব, নিজে আমল করতে হইব, নিজে তেলাওয়াত করতে হইব। ইনশাল্লাহ আমল করবেন নি? 1 মিনিট তেলাওয়াত শুরু করে দেন, 1 মিনিট, বেশি না। লিল্লাহে তাকবীর। তো মহিলাদের 4 নম্বর কাজ হইল ওয়াতাআত যাওজাহা, নারীরা নিজের স্বামীর এতাআত করবে। স্বামী যেটা কইটা মানবে, স্বামীর খুশিতে সে খুশি, স্বামীর রঙে রঙিন হয়ে যাবে মহিলারা। এই 4টা কাজ করলে আল্লাহ আল্লাহ শানু ডাক দিব, কিল লাহাত খুলি মিন আইয়া আবওয়াবিল জান্নাতে শিইতে। ও মহিলা, তোমার মনে জান্নাতের লক্ষ লক্ষ দরজা আছে, যেই দরজাটা তুই মন চায় সেই দরজাটাতে তুমি জান্নাতে প্রবেশ করো। তাকে কাজ করা 4টা, হেতারা 4টা বাদ দিই 8-9 ঘন্টা ডিউটি করে, পাগল গেছি কালাস করতে করতে। ওয়াইফে হাজবেন্ডে কষ্ট হয়েছে, দেখাস না ফাউ টিভি দে। সকালবেলা বুড়া শাশুড়ি আম্মা বাত রান্ধি দেয়, হে বুড়ি টিফিন বাক্স করে বাত তুই যা খায়, কে কার সেবা করে? সংসার শান্তি আইব কত? শান্তিরে তো চাইনিজ করে দিয়ে কোবাই মারি লেছি। শান্তি রসুল্লাহ দিগেছে কেমনে? হুজুরের ক্লাসের 1,85,000 সাহাবী দিগেছে কিটা? তারপরে তাবিঈন কেরাম দিগেছে কিভাবে তাদের মেয়েদেরকে, তাদের ওয়াইফদেরকে? আমরা তো হিটার হতে কেউ নাই, সব কথা বলা যাবে না খুলে মেলে। যদি শান্তি পেতে চাও, আম্মা যদি জান্নাত পেতে চাও, এই তরিকা চলো। আল্লাহ তুমি বোঝার তৌফিক দাও। তো এই সমস্ত জোয়াইনরা বুড়িগুন, বেড়িগুন, বেড়াগুন, তারপরে 800 সামিয়ানার নিচে স্থান পাইবে। আগে মা বোনেরা জোয়ান অবস্থা নামাজ কালমা পড়ে না, অন হইতেছে একটা মানুষ, অনেকে বয়স হয়েছে নি, বয়সের প্লুরাল নাম্বার বয়স। এই বয়স হলো একটু টুকটাক বেদবি করে, তাক নাইন করিও না, ঠিক না? কিন্তু যখন হাবা কন্ট্রোল হইতো না, তখন বুঝবো যে হার আফসারি কইছিল রে, আমরা মেয়েরা বেদব কইছিলাম, আসলে তো ঠিক। এই যে জোয়ান বয়সে হলো আবাদত, জোয়ান বয়স হলে আবাদত, বুড়া বয়সে পেনশন। 3 নম্বর হচ্ছে রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদি। ওই যুবক যুবতী, ওই পুরুষ মহিলা যাদের অন্তর মসজিদের সাথে লটকানো। রাজনীতি করবো, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, অফিস আদালত, কোর্ট কাছারি করব, কিন্তু কলব মসজিদের লগে হুক লাগায় আটকে থাকবো। আল্লাহু আকবার কইব, দৌড়াই মসজিদে চলে যাইব, ঠিক না? মহিলারা যথা সময় নামাজ পড়ব, এতারা জোরের নামাজ আসরের লগে মিলে পড়ে, একবার গা গোসল দিয়ে শাড়ি মারি আয় না, এটা এত জাতীয় কার্য। আম্মা আজান দিব, অজু করে নামাজ পড়িয়ে নেবেন, গোসলের দেরি হইলে পরে করিয়ে, অসুবিধা কি?
আর সব সময় ফুত পবিত্র থাকবেন। ভূমিকম্প ভোরবেলা ধরে এ সময় তো আদা ল্যান্ডা কনে লুঙ্গি কনে খেয়ে আরে হুম ওই বেলানগর ইস্যুর দোয়ানো লাগছে মারামারি জসিম আর কুদ্দুস না ঘুষাইবার আগে ফট করি জসিমের লুঙ্গিটা নিগলিয়ে দিয়েছে। এবার এতে লুঙ্গি লেতে লেতে এতে গিয়ার দোষ গেলা গালাছে। আল্লাহ তোরা মনে করিস আল্লাহ সালাক কম কে ভোরবেলা প্রায় ভূমিকম্প ভোরবেলা হয় আদা ল্যাংডা অবস্থায়। এই জন্য অজু করি হতিও কোত্তা কাপড় ঠিক আইও কই আল্লাহ হয়তো কোত্তায় কাপড় আসি আইয়ে রে আসি আইয়ে বিপদ হইলে কবি যাতে কেন রে কথাটি কইছে আদা ল্যাংডা অবস্থা ধরবো কারণ লুঙ্গি কর্মী খবর নাই তো আইনা বাতাত ইয়াদাহু আইনা বাতাত লুঙ্গি উহু নবীজি কয় হোতা তুড়ি আর দুইয়ে লাইও কারণ তোমার রাত কখনো রাত্রি যাপন করছে করতে রাত কি এন্দি হাতেছে না হেনে গেছে খবর নাই এলা আতান আগে তিনবার দুইয়ে লাইও তা আইনা বাতাত লুঙ্গি উহু তার লুঙ্গি কোনে রাত্রি যাপন করছে কি খাদের নিচে না কর্মী করছে লুঙ্গি বুঝছো নি। তারপরে রশিদি বান্ধি উঠিও যেভাবে আল্লাহ ব্যান রাখছে তারা শুরু করছে। আধা ঘন্টা আগে ফাঁকিরা কিসির মিছিল শুরু করছে যেটা ওরে যেটা আইয়ের আফসারি যেটা আইয়ে গরু হাম্বা হাম্বা শুরু করে দিছে উঠেরা বিভিন্ন রকমের কিসির মিছিল ভোঁয়া ডাক শুরু করে দিছে মানুষ করে হুতি গুঞ্জা তুরস্কে কনা রে মিনি কে আমত ইয়ে গেছে নাই ফ্যামিলিতে কেউ নাই আজ যে দুগা বাঁচি রয়েছে মাইয়া দেখলাম অজ্ঞে এত বড় মাইয়ার বয়স 4 বছর হইব আর ছোট অজ্ঞা আজ যা 2 বোন ফেসবুকে দেখলাম তোরকা কান্দে মাইয়ার কান্দের দে মনে করছে বুঝ আছে আর বোনের দুধের লে কান্দে আঙ্গুল ভরি দেয় এরপরে কান্দে আমজা করে ধরিয়ে বোনেরে কামিজ খুলি দুধ লাগাই দেয় ওই মনে রাখছে মা আর বোনে কানলে মা ব্লাউজ খুলি দিয়ে কিতা দিত এখান থেকে এ ছোট্ট মাইয়া আমি অবাক হয়ে গেছি আল্লাহ কি দেখাইলাম আবুদ কেয়ামত চলতেছে তো বিপদ হরণ ছাড়া 20 দিনও বাইরে 2 দিনও 3 দিনও তো ডাকা যায় 3 দিনও ব্রিজের জয়েন্ট গুলা খুলি যাবো ভূমিকম্পে এখানে 350 কিলোমিটার একদিক দিয়ে খালের মতো হয়ে গেছে এরকম যদি ফাটল কোন দিক দিয়ে শুরু হয়ে বলা তো যায় না বাইরে বিপদে ভাই কেন্দ্রে পাইস ফিরে ভাই আরো শুধু যদি রুম বন্ধ করে দেস যদি 12 তালা আটকাস 12 ঘন্টার ভিতরে এমনি মরে যাই যদি আমার মনে হয় মাগো তালা আটকাই না সাবা তো দূরের কথা আর রু এত নরম ওই সমনি প্রাইম হাসপাতাল একদম গেছি বললাম বাইরে আর টয়লেটও দেখছি নিচতলা আর আগাইতো নিছি ও মা ইংলিশ টয়লেট এখন ভাই এটা তার আগা আইতো গ্যারামেটা আসেনি কইটা 11 তালা এখন তো নেশা আর আছে নেশা এ লিফট একটা করে উঠেছি ভাই সাহেব আর 88 লাখ টাকা লিফট এটা ওমা 30 সেকেন্ড একটা টানিয়ে উড়ে লেছে আইকো কোনায় আসেন আইকো কোনায় আসি 11 তালা ইয়ে না আগ্রা গলা ঠিক আছে এবার দুইজনারা হালদা করে দিছে যে আগ্রা গলা ঠিক মাগো বইছি কোত্তা কাপড় খুলি এবার আর মনের ভিতরে করে আফসারি তুই 11 তালা আগা কয় আইতাম না তাড়াতাড়ি আর গা খাবার শুরু হয়েছে কি এর আগে বেলা ডরের লগে আগায় গেছে কই এবার ওজু সিস্টেম করে আত্মুখ তুই বুঝাইতে আছি মানে আর টয়লেট ময়লেট করছি এটা করে করলাম তোরা করে রে ওজুর আসি ভাই আরো নামাচ্ছা নামা লিপ টিপ দিয়ে আরে নিষেধ আল্লাহ আল্লাহ রু আইছে কনে আগা গেছে রু আইছে হায় হারে বিপদের বাইরে ভাই ও বাইরে মহা বিপদ সামনে আইতেছে আম্মাজি বিপদ আইতেছে কত রঙে খাইতেছেন কত রকমে চলতেছেন কত কবরস্থানের দার্গে চলাই আগাইছেন আগাইছেন এখন গ্যাস সিট দিলে অটো সিস্টেম চলে এই গ্যাস বেশি দিন আর থাকতো না মুহূর্তে লয় করিয়ে লাগবে আল্লাহ যদি বাঁচতে চান আল্লাহরে ধরেন নামাজটা শুরু করেন নামাজ নামাজ এবং নামাজ আল্লাহ আমার প্রেমিকদেরকে তুমি নামাজ হিসেবে কবুল করো এই নামাজের জন্য যারা পাগল পারা তারা আরশে সামিয়ানার নিচে 3 নম্বর প্ল্যাটফর্মে স্থান পাইব সুবহানাল্লাহ আয় কই দিকে না রুবিল্লাহ টি আছে না আয় খাইছি বাইরে সুবহানাল্লাহ কোনটা কোন তোকে কি সুবহানাল্লাহ দরকার আছে তুই যে সেজদাতে কিতা হরস একটা বাক্য আছে সেজদাতে কিতা সুবহান রাব্বিয়াল আলা ওয়ার্ড 3টা সুবহান রব আলা আল্লাহ আল্লাহ শানু আমনগো বেডা বেডির করে আল্লাহ এভাবে মহব্বত করি মাথা মুসি কয় সুবহান কইছো কি ইল্লে বান্দা বান্দি আল্লাহ আমনে তো ভূত পবিত্র মহিয়ান করিয়ান সত্তা লা শারিক আল্লাহ আমনের কোন মূর্তি টুর্তি শিরক এগুলো হয় না কত রব কইছো কি ইল্লে আমনে তো আর রব সূর্যোদয় তো 9 কোটি 30 লক্ষ মাইল উপর থেকে অক্সিজেন হানা দিচ্ছেন গাছের ভিতরে ভরি
1 সেকেন্ড অক্সিজেন জ্বালাইতে হাইড্রোজেন খরচ করতে আনের 40,000 টন লাকড়ি লাগে। 200 লিটার অক্সিজেন খাইয়ে আমি আফসারি সামান্য বীর্য থেকে মায়ের জরায়ুতে নিয়ে 10 মাস 10 দিন খাওয়াইছে। এ নাফাক রক্ত খাওয়াই আপনারা বার করছেন। তারপরে আপনারা দুনিয়াতে 60 বছর খাওয়াইছেন, কত রঙের খানা খাওয়াইছেন আপনার রব। কবরে 40,000 বছর খাওয়াইবেন, হাসর মাঠে 50,000 বছর, ফলছে রাতের ফ্লাইওভারে হেন খাওয়াইবেন 30,000 বছর আপনার রব। আল্লাহকে বুঝলাম তুই আর রবের স্বীকৃতি দিছ। আল্লাহ কইস কিল্লাই আল্লাহ জানি আন্না আল্লাহ আন্নে মহান আন্নে বড়। আল্লাহ কত বড় তুই কেন জানোস? হ্যাঁ আইসা বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটিতে পড়ছি না, জানি আপনি কত বড়। আল্লাহর লগে কথা চলতে আছে। আল্লাহ কত বড়। আপনি কোথায় আছেন? বাংলাদেশে। বাংলাদেশ কোথায় আছে? এশিয়া মহাদেশে। এশিয়া মহাদেশ কোথায় আছে? 7,926 মাইল ব্যাসের পৃথিবীতে। পৃথিবী কোথায় আছে? তারপরে 300 কোটি মাইল বিস্তৃত সৌরজগতে। সৌরজগৎ হে দেশটা কোথায় আছে? হাজার হাজার সৌরজগতের দেশ নিয়ে গঠিত মিল্কি ওয়েতে হে দেশ কোথায় আছে? হাজার হাজার মিল্কি ওয়ে দেশ নিয়ে গঠিত গ্লাক্সিতে। গ্লাক্সি দেশি আবার কোথায়? হাজার হাজার গ্লাক্সি জগৎ নিয়ে গঠিত। তারপরে ক্লাস্টারে। ক্লাস্টার দেশটা কোথায়? হাজার হাজার ক্লাস্টারের জগৎ নিয়ে গঠিত সুপার ক্লাস্টারে হে দেশ কোথায়? হাজার হাজার সুপার ক্লাস্টার নিয়ে গঠিত সুপার সুপার ক্লাস্টারে হে দেশটা কোথায়? হাজার হাজার সুপার সুপার ক্লাস্টার নিয়ে গঠিত ট্রিপল সুপার ক্লাস্টারে। মহাশূন্য মহাজগতে কি শেষ? বিজ্ঞানীরা কয় 0.01% আমরা আবিষ্কার করছি। আর 99.99 অনন্ত মহাশূন্য খালি আঙ্গো মেশিনে কাজ করে না। মোহাম্মদ সাল্লাম কয়ে মহাজগতের পরে প্রথম আসমান, হিডা আরো দূরে আরো বড়। তার চেয়ে 500 বছরের দূরত্ব আখেরাতের দ্বিতীয় আসমান, আরো দূরে আরো বড়। এইভাবে 7 আসমান পেরিয়ে 70,000 নূরের পর্দার দেশ। এক দেশ একটা তো একটা আরো দূরে আরো বড়। তার চেয়ে বড় মালায়ালার 5টা দেশ, একটা তো একটা আরো দূরে আরো বড়। তার চেয়ে বড় আল্লাহ আপনার আরশ আজিম, তার চেয়ে বড় আপনার কুরসি, তার চেয়ে বড় আপনি আমার আল্লাহ। আল্লাহ শাহানু ডাক দিয়া কো বান্দারে, তুই যে বান্দা সেজদা দিয়া আমি আল্লাহরে জ্ঞান কইছ সুবহান রাব্বিল আলা কইছ, কথা দিলাম আমি আল্লাহ তোমার মতো পুরুষ মহিলাদের এই মাথা জাহান্নামের আযাবে নেব না। নামাজ পড়লা নারী নামাজয়া জব চিজ নামাজয়া জব চিজ নামাজ অমূল্য ধন শেখ শেখরে ভাই নামাজের সাধন শেখ শেখরে ভাই নামাজের সাধন। আল্লাহর ওলিরা বলে নামাজেতে দিদার মিলে। আল্লাহর ওলিরা বলে নামাজেতে দিদার মিলে। আলিফ মিমে যুগ না হইলে, আলিফ মিমে যুগ না হইলে না হবে তার দর্শন শেখ শেখরে ভাই নামাজের সাধন শেখ শেখরে ভাই নামাজের সাধন। ইনশাআল্লাহ নামাজ পড়বেন তো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন এক ঘোষক, খাতামুন নবী, তারপরে আর কোন নবী আসবে না। নবীর ঘোষণাটাই ঘোষণা, নবীর ঘোষণাটাই সরকারের ঘোষণা, আমার আল্লাহ সরকারের ঘোষণা। রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদে, যেই পুরুষ মহিলার অন্তর মসজিদের রুমে, মসজিদের ছাড়া মসজিদে সিজদার জায়গাতে নামাজের লগে লটকানো, এই লোকগুলোকে আল্লাহর সামিয়ানার নিচে 3 নম্বর প্ল্যাটফর্মে স্থান দিব আল্লাহ। 4 নম্বর হলো রাজুলানে তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। ওই মানুষ, ওই পুরুষ মহিলারা মহিলাদেরকে ভালোবাসবে আল্লাহর জন্য, বান্ধবীরা বান্ধবীদেরকে, পুরুষ পুরুষকে ভালোবাসবে আল্লাহর জন্য। এই আল্লাহর জন্য যাদের ভালোবাসা তাদেরকে আল্লাহর আরশ সামিয়ানার নিচে 4 নম্বর প্ল্যাটফর্মে স্থান দিবে। বললেন যে আল্লাহ তো আল্লাহ দিলে ভালোবাসা করে। 14 ফেব্রুয়ারি তারা ফুল দিছি না, ভ্যালেন্টাইন ডে, সিটিং বাজি সব এখানে ভালোবাসা ভালোবাসা নাই, সব হইলো ভালোবাস ভালো বেম্বো স্টিক দাও হু দাও, এটা সিটিং বাজি। ভাইদেরকে ভালোবাসবে আল্লাহর জন্য,
তুমি আল্লাহর দিনের কাজ করে জন্য তোমাকে ভালোবাসি। বান্ধবী তুমি নামাজ পড়ো, পর্দা করো, এক বান্ধবী আরেক বান্ধবীর ভালোবাসবো। হেতে হারা হারা আপে নিদি বেলা নগরে ইয়ে না মাইয়ারা কলেজে যায় স্কুলে যায়, হেতের হাপ্পে নিয়েন দি হারা হিয়েন দি হারা ইয়েন দি হারা ফুল লই হাতে খাড়াইতে আছেন, হেতের আব্বা মহিলা দেয় না হইলা না রে বন্ধু তুমি হইলা না খোলা পাইলাবি এরকম সিটিং হোলা বর্তমানে আমার মাহফিলে নাই রে। আল্লাহকে অজ্ঞ উৎসসি ইয়েন দিতে আরো 2 বছর আগে হেতের হাই জামা হাফ প্যান্ট ইয়েন দি হারা ইয়েন দি হারা ইয়েন দি হারা আগেলে বিরে তোর নাম কি তাকে সাইফিল্লে এখন তো তোর 2 টাকা তো ইয়েন তুই সোগা হ্যাঁ হেরা করছ হেরা ইগে জিগে দে ইয়ের ইগা 2 ইঞ্চি বামে চলি এলে তো তোর রাইফেলে দেয়া কজুরিটা স্টাইল এরকম স্টাইলিশ যুবক বর্তমানে আমার মাহফিলে নাই রে। মাইয়া দেখলে ওইলে না গান কর, গানটা থাকুক শব্দমালা পরিবর্তন হবে, তুই আল্লাহর হ দেখবে আল্লাহ তোর নিজে বিয়ে করাইব 12,500 হুরের লগে বাসর করো 80,000 গেল মানে যে খবর দিব ম্যাডাম আফসারি ভাই না রোবেল না আসতেছে, ম্যাডামে খুব হাল রয় তোমরা কি তাকে দেখেছিলে? তখন গেলমানেরা বলবো ম্যাডাম দেখছিলাম ফার্স্ট তাকিপ্তাহা মহিলা অন্যরা টানে লুকোচুরি দিয়ে আমদর মহলে ঢুকি যাইব লুকাইয়ে যাইব। এই অন্যটার দাম ওয়ালা নাসিফু আলা রাসিয়া খাইরুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিয়া, তামাম জগৎ বিক্রি করলেও মহিলার মাথার স্কার্ফের দাম দেওয়া যাবে না। যুবক তুই কার হবি? আতকুলি দিয়াছাই মুই দিকে কার হইলা না রে বন্ধু তুমি হইলা না মাওলা, আল্লাহর বাণী না শুনিলা একটা কথাও তা তুমি হইলা না মাওলা।